আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। আর সেটা হচ্ছে যে গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাঝে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়, আওয়ামী লীগের পতন হয় এবং তারপরেই চলে বাংলাদেশে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা আওয়ামী লীগকে নিয়ে। এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগ কি আবার ফিরবে কিনা ক্ষমতায়, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে কিনা, এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছে, অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে এবং আওয়ামী লীগেরই অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এবং একটা বিষয়ে কথাবার্তা চলছিল যে আওয়ামী লীগকেও হয়তো নিষিদ্ধ করে দেওয়া হবে, কেননা এই বিষয়টা সম্পর্কে কথা বলা এই জন্যই কথাবার্তা চলছিল যে আওয়ামী লীগ বিগত দিনগুলোতে যে কর্মকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশে, তারা যেই প্রক্রিয়ায় ক্ষমতা পরিচালিত করেছে, আসলে সেই প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণই ভুল একটি প্রক্রিয়া। এবং উপদেষ্টা নাহিদ ইসলাম আমরা দেখেছি, তিনিও কিছুদিন আগে বললেন যে আমরা যতদিন বেঁচে আছি এতদিন আওয়ামী লীগ দ্বিতীয়বার আসতে পারবে না বা আসার নামও নিতে পারবে না। তো এই সমস্ত কথাকে উপেক্ষা করে এবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দিলেন একটি চাঞ্চল্যকর তথ্য এবং তিনি ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকারে তিনি বললেন যে আওয়ামী লীগ যদি চায় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তো আমার কথা হচ্ছে, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, বাই চান্স যদি আওয়ামী লীগ কোনোভাবে ক্ষমতায় চলে আসে, তাহলে কি হবে পরবর্তীতে অবস্থা, তাহলে কি হবে? অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয় যারা আছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন, বিগত দিনগুলোতে তারা যে কথাগুলো বলেছে বাংলাদেশের মানুষদেরকে এবং তারা যে আশ্বাস দিয়েছে, সেগুলো তো একেবারেই বিফলে যাবে। কেননা অন্তর্বর্তীকালীন সরকার নয়, শুধু বাংলাদেশের অধিকাংশ মানুষই বলতে গেলে আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ। কেননা আওয়ামী লীগকে এখন অধিকাংশ মানুষই চায় না। আর এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয় আর সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়, বাই চান্স যদি আওয়ামী লীগ কোনোভাবে চলে আসে, তাহলে বাংলাদেশের মানুষের অবস্থা কি হবে? আসলে এটাই একটা ভাবার বিষয়। আর আমি আগেও কয়েকটি ভিডিওতে বলেছি যে বাংলাদেশের অবস্থা বর্তমানে একটা নাটকীয়তার মধ্য দিয়ে যাচ্ছে, কেননা কখন কি হচ্ছে এটা কেউই বুঝতে পারতেছে না। আর এক একজন এক এক সময় এক এক কথা বলছে। সো গাইস, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারটি অনলাইন সংস্করণে সোমবার প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। এছাড়াও বাংলাদেশ ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে বলেও দ্য হিন্দুকে নিশ্চিত করেছেন ডক্টর ইউনূস। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ হয় সরকার পতনের মধ্য দিয়ে। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলের ইতি ঘটলে আত্মগোপনে চলে যান তার দলের মাঠ কাঁপানো সব নেতারা। কেউ দেশ ছেড়ে বিদেশে, কেউ বা দেশের ভেতরেই গা ঢাকা দেন। ফলে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে আওয়ামী লীগ। এদিকে শিক্ষার্থীদের ওপরে হামলা ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকেও। সব মিলিয়ে জনগণের কাছে আওয়ামী লীগ একটি ঘৃণিত দলে পরিণত হয়েছে। এমন অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কিনা, এমন প্রশ্ন জনমনে। এবার এই নিয়ে মুখ খুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি বললেন তিনি? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 100 দিন পূরণ হয়েছে। এ উপলক্ষে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 18 নভেম্বর দ্য হিন্দুর ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে, যেখানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, নির্বাচন, সংস্কার, সংখ্যালঘু নির্যাতন ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহ নানা বিষয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন রাখা হয়, আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে? জবাবে তিনি জানান, এ বিষয়ে এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চায় না। বিএনপি বলেছে, সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা রায় দিয়ে দিয়েছে। আর দেশের একটি প্রধান রাজনৈতিক দলের মতামতকে বর্তমান সরকার উপেক্ষা করবে না।
তবে কি আওয়ামী লীগের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো আপত্তি নেই? জানতে চাইলে তিনি জানান, তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নন যে তিনি একটি দলকে বেছে নেবেন। তিনি শুধু রাজনীতিবিদদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করার চেষ্টা করছেন। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে তিনি কখনোই নিজেকে রাজনীতিবিদ বলে মনে করেন না। তাহলে নির্বাচন অনুষ্ঠিত হবে কবে, আর এই সরকার কতটা স্বল্পস্থায়ী? এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা যখন দায়িত্ব নেই তখন স্পষ্টভাবে জানিয়ে দেই যে আমরা শুধু একটি তত্ত্বাবধায়ক সরকার হব না যারা এসে নির্বাচন করবে এবং দায়িত্ব হস্তান্তর করবে। আমাদের প্রধান দায়িত্ব হলো বাংলাদেশের জন্য সংস্কার আনা, তবে একটি দীর্ঘ সময় ধরে থাকতে চায় না। নির্বাচন প্রক্রিয়া প্রথম দিন থেকেই শুরু হয়েছে, এটি একটি স্বতন্ত্র প্রক্রিয়া। অন্যদিকে সংস্কারের প্রক্রিয়াও সমান্তরালভাবে চলছে। আমরা আশা করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করা হবে। তারা একটি স্বাধীন সংস্থা হিসেবে কাজ করবে যাতে সুষ্ঠু নির্বাচন পরিচালিত হয়। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।